সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই তো আমার উপর একটা বই, ঠিক আছে, উপরে কিন্তু এটার সাথে লাগানো, সেজন্য এটা অন, ঠিক আছে। একটু উপরে হলে অ্যাবভ, আর এটা যদি গতিমান হইতো তাহলে কি হইতো ভাইয়া? ওভার, ঠিক আছে। আর এটা যদি নিচে থাকতো, নিচে থাকলে কি ভাইয়া বলো তো একটু? আন্ডার। কিন্তু নিচে কিন্তু ধরা যায় না, যেমন র্যাঙ্কিংগুলা কেজি, মানে এটা ওর থেকেও এত বড় বা এত ছোট, তখন এটা কি হইতো? বিলো। বিষয়টা বুঝছো? তো এগুলো অনেকবারই করছো, এগুলো আপাতত রেখে দিই। এগুলো অনেকবার করছো, কিন্তু জানো এগুলো থেকে খুব কমই আসে। সর্বোচ্চ আসলে ধরো, সর্বোচ্চ আসলে তোমার 20% হয়তো তোমার জেনারেল প্রিপোজিশন থেকে আসে। প্রিপোজিশন আসলে দুই প্রকার। আজকে আমি প্রিপোজিশনের এ টু জেড যতগুলো টেকনিক আছে, ছন্দ আছে, যত কিছু আছে, আমি সবগুলো আলোচনা করবো ভাইয়া। সেজন্য একটু ক্লাসটা হয়তো বড় হইতে পারে, শেষ পর্যন্ত দেখো। তুমি অনেকগুলো ভিডিও দেখতেছো না, এই সবগুলার ভিডিও সার নির্যাস তুমি এখানে পাবা। তোমার কাজটা হলো একেবারে শেষ পর্যন্ত দেখা, এবং স্লাইডটা কোথায় পাবা আমি তোমাদেরকে ভিডিওর শেষের অংশে বলে দিব। তাহলে একটু ভাই খেয়াল করো, এটা একটা সার্কেল, ঠিক আছে ভাইয়া। এই যে এখন বললাম এটার সাথে লাগানো, এটা হবে ভাইয়া অন, ঠিক আছে। এটার উপরে কিন্তু লাগানো না, এটা কি হবে? অ্যাবভ। আর ওভার কোথায় হবে? ওভার যদি একটা পাখি ধরো উড়ে যাচ্ছে, এটাও লাগতেছে না, কিন্তু এটা গতিশীল। গতিশীল হলে ওভার, গতিশীল না স্থির, হ্যাঁ, তাহলে কি? অ্যাবভ। আর যদি লাগানো থাকে তাহলে কি? অন। এখন মধ্যে আছে তাহলে কি হবে ভাইয়া? ইন। নিচে আছে ভাইয়া তাহলে কি? আন্ডার। আর ভ্যালু কখন হবে? যখন কোনো র্যাঙ্ক, যেমন সে তার থেকে নিচে, এখন নিচেটাকে গণনা করা যায়? গণনা করা যায়, ওই ক্ষেত্রে হবে ভ্যালু। বিষয়টা বুঝতে পারছি? এখন আসো আমরা এখানে একটু খেয়াল করি, তাহলে বিষয়টা বুঝবা। দেখো, হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভেতর। দ্য ফোন ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে মোবাইলটা, ঠিক আছে। অ্যাবভ অর্থাৎ এখানে স্পর্শ করা যাচ্ছে না, কিন্তু উপরে। এই যেমন লাইট, আমাদের লাইটটা, দ্য ল্যাম্প ইজ অ্যাবভ দ্য ডেস্ক, উপরে, কিন্তু এটা স্থিরভাবে। কিন্তু এটা যদি স্থির না হইতো, চলমান হইতো, তাহলে কি হইতে পারে? ওভার। এখন আসো আরেকটা করাই, অ্যাট, অন এবং ইন, এগুলা ভাইয়া এছাড়া আর কোথায় কোথায় বুঝতে পারে? দেখো, অ্যাট বলতে যদি ছোট একটা সময় বোঝাই, ঠিক আছে, যদি ছোট একটা সময় বোঝাই বা ছোট একটা জায়গা বোঝাই। আর অন কখন? সে যদি দিন বোঝায়, দেখছো, দিন, তারিখ, অথবা যে কোনো একটা রাস্তার নামের ক্ষেত্রে, যেমন অন সানডে অথবা অন মে 10, এরকম। আর ইন কখন বসে? বছরের আগে, মাসের আগে, কোনো একটা কান্ট্রির আগে, কোনো একটা শহরের আগে। এই বিষয়টা বুঝছো ভাইয়া? ওকে ভাইয়া, ধরো কোনো একটা জিনিস খুবই গতিশীল, হ্যাঁ, খুবই গতিশীল বা অল্প গতিশীল, গতিশীল এমন অবস্থায় ঢুকলো, তা ঢুকলে কি হবে ভাই? ইনটু। এখন এটা গতিশীল অবস্থায় বের হয়ে গেল, তাহলে কি হবে ভাই? আউট অফ। এই জিনিসটা বুঝছো? আর কোনো একটা জিনিস কোনো একটা জায়গা থেকে, ধরো এটা আমাদের বাড়ি, বাড়ি বাড়ি থেকে আমি এই এটা ধরো স্কুল আমি কি করতেছি? যাচ্ছি। তাহলে বাড়ি থেকে সেখানে কি হবে? ফ্রম। যেদিকে যাচ্ছি ভাই সেটা কি হবে? টু, অর্থাৎ নিশ্চিত, এখানে নিশ্চিত। এখন তুমি বলতে পারো স্যার টুয়ার্ড হলে কি হবে? টুয়ার্ড হলে সে কি এখান থেকে এতটুকু আসবে, আসার পর সে স্কুলে যাইতে হবে তা না, সে অন্যদিকেও চলে যেতে পারে। তাহলে দেখো, টু মানে কি? যেটা স্কুলের দিকেই যাবে, শুধু স্কুলের দিকে যাবে, নিশ্চিত। আর টুয়ার্ড মানে যেটা নিশ্চিত না, স্কুলের দিকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ও স্কুলে যে যাবে সেটা কনফার্ম না, ঠিক আছে। তারপর ভাই আমরা যানবাহনের ক্ষেত্রে দেখো অন কখন ব্যবহার করব? যদি একটা গাড়ির ভিতর তুমি হাঁটতে পারো তাহলে অন, আর যদি মনে হয় এটা ছোট, হাঁটতে পারো না, তাহলে এখানে কি হবে? ইন, ব্যাস। এছাড়াও আর অনেক কিছু আছে, যেমন বিহাইন্ড মানে কি? আমার পিছনে। ইন ফ্রন্ট অফ মানে কি? আমার সামনে। বিষয়টা বুঝছো? প্রিপোজিশন দুই প্রকার, একটা জেনারেল প্রিপোজিশন আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। জেনারেল প্রিপোজিশন মানে ফ্রম, থেকে অর্থে বোঝালে ফ্রম, দিকে অর্থে বোঝালে টু, হ্যাঁ, মধ্যে হলে ইন, সামনে হলে ইন ফ্রন্ট অফ, পিছনে হলে বিহাইন্ড। অনেক কিছু, মানে তো বলো স্যার ভাইয়া আমি তো অর্থগুলাই বুঝি না, আমি কেমনে এত কিছু করব? তাদের জন্য একটা শর্টকাট টেকনিক নিয়ে আসছি। কখনো যদি এ এন দা থাকে, আগে থাকুক বা পরে থাকুক, সাধারণত ভাই কি হয়ে যাবে? অফ, বাস। তুমি একটা সেন্টেন্সের মধ্যে দেখছো এ এন দা আছে, তাহলে কি বসাই দিবা? অফ, ঠিক আছে। কখন যদি দেখছো তুমি পসেসিভ আছে ভাইয়া, পসেসিভ, মাই, ইউর, হিজ, হার, এগুলো আছে, তাহলে ভাই কি বসাই দিবা? অফ, সাধারণত, ঠিক আছে। এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কাজে আসবে না, কিন্তু জেনারেল প্রিপোজিশনের ক্ষেত্রে কাজে আসবে। এখন আসো, কখন যদি অ্যাডজেক্টিভ অথবা গুণ দোষ অবস্থা বোঝায়, তাহলে কি বসাই দিবা? অফ বসাই দিবা। বুঝাইতে পারছি? এই তিনটা টেকনিক বুঝছো? আর ভাই আরেকটা জিনিস, তোমরা যদি খেয়াল করো যে কোত্থেকে বেশি প্রিপোজিশন আসে, তাহলে দেখবা যাবে অফ থেকে আসে। অর্থাৎ আমি অফ থেকে কিন্তু তোমাদেরকে এখন একটা টেকনিক দিয়েছি, যে টেকনিকটা ফলো করলে ইনশাল্লাহ তোমার অনেকগুলো সলভ হয়ে যাবে।
এখন আমরা আরেকটাতে আসি, সেটা হলো তুমি ইন কোথায় কোথায় বসাবা। কখনো যদি তুমি দেখো যে নাউন আছে, তাহলে ভাই এর আগে সাধারণত কি বসাই দিবা? ইন। এছাড়া বড় কোনো স্থান, দেশ টেশ, সময়, হ্যাঁ, ভাষার নাম, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে তুমি কি বসাই দিবা? ইন বসাই দিবা, ব্যাস। এছাড়া ভাইয়া তুমি যদি কখনো দেখো যে এই যে এখানে একটা শূন্য স্থান, এখানে দেখবা যে B1 অর্থাৎ বেস ফ্রম, তাহলে এখানে কি বসাবো জানো? টু। কারণ টু এর পর সাধারণত কি হবে? বেস ফ্রম হয়, ঠিক আছে। আবার তুমি দেখবে যে ভার্বের সাথে আইএনজি, এই তো এখানে ধরো ভার্বের সাথে আইএনজি, ধরো প্লেইং, তাহলে ভাই এখানে সাধারণত কি হবে? ফর। বুঝাতে পারছি? তারপর ভাই আরেকটা টেকনিক দেখো, কখন যদি পেসিভ সেন্টেন্স হয়, পেসিভ সেন্টেন্স কিভাবে চিনবা? অক্সিলারি ভার্ব থাকবে, বি3 থাকবে, তাহলে সাধারণত কি বসাই দিবা? বাই, অথবা যদি কোনো বস্তু হয় তাহলে বসাই দিবা কি? উইথ। এনাফ। আশা করি তোমরা এই শর্টকাট টেকনিকটা বুঝছো। এরকম যে শর্টকাট টেকনিক চাও অন্য সবগুলো প্রিপোজিশন, তাহলে আমাকে জানাই। কিন্তু এগুলো থেকে কয়টা আসে জানাবে? সর্বোচ্চ 2টা অথবা 3টা, বেশিরভাগ আসে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো মাথায় রাখতে পারি না, সেই জন্য আজকে শেয়ার একটা টেকনিক আনছি, তুমি শেষ পর্যন্ত একটু দেখো। টু কোথায় হবে? হার্মফুল টু, ফ্যাটাল টু, হার্টফুল টু। আচ্ছা, এতগুলো টু কেন মুখস্থ রাখবা? ভাইয়া তোমাদের জন্য শেয়ার একটা টেকনিক। দেখো, কখনো যদি দেখো যে ক্ষতিকর অথবা উপকারী, ক্ষতিকর নাইলে উপকারী, তাহলে ভাই কি হবে? টু, ব্যাস। যেমন হার্মফুল, এটা কি ভাইয়া বলো? এটা কি? ক্ষতিকর, সেজন্য তোমার এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে টু, ঠিক আছে। বেনিফিশিয়াল, এটা কি? উপকারী, তাহলে কি হয়ে যাবে? টু। অর্থাৎ ক্ষতিকর বা উপকারী হলে তুমি টু বসাই দিবা, ব্যাস। আরেকটা, লেগে থাকা বা সংযুক্ত অথবা নিকটবর্তী বোঝালে কি বসাবা? টু। যেমন ক্লোজ, কাছাকাছি, এরপর কি হবে ভাইয়া? টু। কিপ, লেগে থাকা, হ্যাঁ, তাহলে এরপর কি হবে? টু। এখন দেখো, যদি কখনো তুলনা বোঝাই, কখনো যদি তুলনা বোঝাই সে আমার থেকে বড়, আমরা সবসময় দেন ব্যবহার করতাম, হি ইজ বেটার দেন মি, ঠিক আছে, হি ইজ বেটার দেন মি। কিন্তু ভাই যখন দেখবে জুনিয়র, সিনিয়র, তুলনা অর্থে, তখন ভাই কি বসা দিবা? টু। সুপেরিয়র, টু, ঠিক আছে, শেষ। তাহলে আমরা কি বললাম? যদি কখনো ক্ষতিকর, উপকারী, লেগে থাকা অথবা তুলনা বোঝায়, তাহলে কি বসাবা? টু। এরপরে আসো, টু আর কোথায় কোথায় বসানো যায়? দেখো, তোমার যদি কখনো আসক্তি, যেমন অ্যাডিক্টেড, সে এডিক্টেড কিসের প্রতি? টু। বাধা বা প্রতিবন্ধক থাকলে কি দিবা? টু, ভেরিয়ার টু, ঠিক আছে। উদাসীনতা, কার যদি উদাসীনতা থাকে তাহলে কি দিবা? টু, যেমন অ্যাডভার্স টু, ঠিক আছে। অভ্যস্ততা, কোন একটা জিনিসে সে অভ্যস্ত, এই তো ইউজ টু, অ্যাডজাস্ট টু, নোন টু, ও আত্মসমর্পণ করতে যাচ্ছে বা মেনে নিচ্ছে, তাহলে কি হবে? বো টু, সাবমিট টু। বুঝছো? তাহলে আমরা এখানে কি দেখলাম? আসক্তি, বাধা, উদাসীনতা, অভ্যস্ততা অথবা আত্মসমর্পণ যদি থাকে তাহলে টু হবে। টু আর কোথায় কোথায় হইতে পারে? যদি কোথাও সম্মতি দেয়, আপত্তি করে বা সাদৃশ্য থাকে, তাহলে কি হয়ে যাবে? টু হয়ে যাবে। বিশ্বস্ততা, বিশ্বস্ততার ক্ষেত্রে যেমন ট্রু টু, কনস্ট্যান্ট টু, ফলস টু, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কি হয়ে যাবে? টু। আর সবচেয়ে বেশি যেগুলো আসে সাধারণত, এগুলো একটু দেখে নিবা, স্ক্রিনশট নিয়ে রাখবা, হ্যাঁ, সবগুলাই। এখন আসো, অ্যাট এবং ফ্রম কোথায় ব্যবহার হয়? অ্যাট, অ্যাট মানে তাকানো, উপহাস, বিস্ময়, দক্ষতা, এগুলো কিন্তু সবসময় অ্যাট হবে। যেমন সারপ্রাইজ অ্যাট, অর্থাৎ এটা কি বোঝায়? বিস্ময়। হাসাহাসি করতে, লাভ অ্যাট। তাকাচ্ছে, লুক এট, সি এট, স্টেয়ার এট। বুঝছো? অর্থাৎ তাকানো, উপহাস, বিস্ময় বা দক্ষতা টাইপের কিছু বোঝালে তুমি ভাই অ্যাট বসাই দিবা। ফ্রম মানে থেকে, বাট এটা তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিছু কিছু শব্দ যেগুলোর পরে ফ্রম বসবে। এখন কোথায় বসবে? দেখো, তুমি যখন দেখবে বিরত বা প্রতিরোধ, তখন কি দিবা ভাইয়া? ফ্রম। যেমন অ্যাবস্টেন, বিরত রাখা, ফ্রম, ঠিক আছে। ব্যান, নিষিদ্ধ করে দেওয়া, ফ্রম। প্রহিবিটেড, নিষিদ্ধ, তখন ফ্রম। রিফ্রেইন, ফ্রম। রিস্ট্রেইন, ফ্রম। রক্ষা, মুক্ত বা পালানো, যেমন প্রটেক্ট, কাউকে রক্ষা করা, প্রটেক্ট করা, তাহলে কি? ফ্রম। উৎপত্তি, সিদ্ধান্ত বা শারীরিক অবস্থা হলে কি দিবা ভাইয়া? ফ্রম, ঠিক আছে। এখন আসো, এখন ভাইয়া ফর কোথায় বসাবা? কখন যদি ইচ্ছা বা আকাঙ্ক্ষা হয়, যেমন উইশ ফর, আমার একটা উইশ আছে কিসের জন্য, এরকম। ভালোবাসা, পছন্দ বা সহানুভূতি হলে কি দিবা ভাইয়া? ফর, যেমন অ্যাফেকশন ফর, ঠিক আছে। যোগ্যতা, কেউ কোনো কিছুর জন্য যোগ্য, তাহলে কি দিবা ভাইয়া? ফর, যেমন এলিজেবল ফর, ফিট ফর, কোয়ালিফাইড ফর, সুইটেবল ফর, হ্যাঁ। অনুশোচনা বা দুঃখ যদি কখনো বোঝায়, তাহলে কি দিবা? একসাথে, এই শব্দগুলো একসাথে লিখবা, তাহলে কি দিবা? ফর, ব্যাস। ফর আর কোথায় কোথায় বসাতে পারো? যদি দেখো যে খ্যাতি বা সুপরিচিত, তখন কি বসে দিবা? ফর, যেমন ফেমাস, কেন? ফর। ওয়েল নোন, ফর।
এগুলো মাথায় রাখারও কিন্তু একটা ট্রিক্স আছে। যেমন আমরা যদি বলি ফেমাস, সে খুবই বিখ্যাত কিসের জন্য, একটা বিখ্যাত কিসের জন্য, সেজন্য ফর, জন্য ইংলিশের জন্য আমরা কি বসাই ভাইয়া, ফর। এরকম এইভাবে মাথায় রাখতে পারো বা মুখস্থ করে ফেলতে পারো, ঠিক আছে। কোনো কিছু খোঁজার ক্ষেত্রে বা চলে যাওয়ার ক্ষেত্রে ভাইয়া কি বসবে, ফর। যেমন খুঁজতেছে, ফর। যাত্রা, কোথাও যাচ্ছে, লিভ ফর, স্টার্ট ফর, মেক ফর, ঠিক আছে। তারপর কোনো কিছু প্রতিকারের জন্য কি হবে, রেমেডি ফর, অর্থাৎ ফর বসবে। এছাড়া সম্মান প্রশংসার ক্ষেত্রেও তুমি ফর বসাতে পারো, যেমন রেসপেক্ট ফর। এখন চলে আসো অন, ইন এবং অফের ক্ষেত্রে। অন মানে উপর, তাহলে ভাই নির্ভরতা তো আমরা কারো উপরে করি, এবার মাথায় রাখবা। তাহলে নির্ভরতা যদি কখনো থাকে ভাই, তাহলে অন বসাই দিবা, ঠিক আছে। চিন্তা, কোনো কিছু যদি চিন্তা করতে, কোনো কিছু তো আমরা কোনো কিছুর উপরে চিন্তা করি, তুমি কোন বিষয়ের উপর চিন্তা করতেছো, এই উপর, ঠিক আছে। তারপর দক্ষতা, নিমগ্নতা, অবস্থান, এগুলো যদি বোঝাই তাহলে ভাই কি বসবে, ইন বসবে, ঠিক আছে। যেমন অ্যাডাপ্ট ইন। তারপর এটা একটু দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। অফ নিয়ে এতবার আসে তুমি কল্পনাও করতে পারবে না। দেখো অফের ক্ষেত্রে কি, কখন যদি গর্ব বা ঈর্ষা, যেমন প্রাউড অফ, আমি প্রাউড করি, অফ, প্রাউড অফ, দেখছো। আবার তুমি জেলাস করতে, সেটা তো, অর্থাৎ গর্ব করো বা ঈর্ষা করো, এখানে অফ হবে, ঠিক আছে। তুমি ভয় পাও, সেটার ক্ষেত্রে কি হবে, অফ, বুঝছো। তারপর সচেতনতা, তুমি সচেতন হইতে চাও, তাহলে কিসের সচেতনতা, কিসের, এর, অর্থাৎ এখানে অফ। এগুলো একটু লিখে ফেলবা। তুমি যদি আলাদা আলাদা করে শিখতে যাও মাথায় থাকবে না, কিন্তু তুমি মাথায় রাখবে অফ কিসে কিসের ক্ষেত্রে হবে, গর্ব, ভয়, অপরাধ এবং সচেতনতা, এই সিনোনিমগুলো মুখস্থ করে এগুলোর পরে অফ বসাই দিবা, ব্যাস। এছাড়া বঞ্চিত, আশা এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু ভাই অফ বসবে। ডিপ্রাইভ, বঞ্চিত, কিসের বঞ্চিত, অফ, বুঝতে পারছি। সন্দেহ করার ক্ষেত্রে বা আশার ক্ষেত্রেও অফ বসবে। এখন উইথ এবং ওভারটা একটু দেখে নিবা, ইনটু, আফটার, ডাউন, এগুলো দেখে নিবা। এছাড়া ভাইয়া কিছু ভাইয়া গ্রুপ ভার্ব একটু দেখে নিতে হবে, এগুলো কিন্তু অনেকবার আসে, এই চিঠির পরীক্ষা এতবার আসে তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক আছে। এগুলো একটু দেখে নিবা। তো ভাইয়া এখন আমরা যেগুলো আলোচনা করছি, কনফার্ম থাকো তুমি এগুলার বাইরে কখনো আসবে না। এগুলাতে ইনশাল্লাহ আমি এডমিশন থেকে শুরু করে এইচএসির সবগুলা কভার করে ফেলছি। তোমার কাজ কি, নোট করে ফেলবা। আর এই স্লাইডটা কোথায় পাবা, এই স্লাইডটা আমাদের ফেসবুক যে পেজটা আছে ওইটাতে নক করিও, ইনশাল্লাহ দিয়ে দিব।